গল্পকথা বাই রুবেল চ্যানেলে আজ আমরা পাঠ করব পল্লীকবি জসীমউদ্দিনের লেখা গল্প পুতা লইয়া যাও। হাটে একটি প্রকাণ্ড বোয়াল মাছ উঠিয়াছে। এক ফকির ভাবিল, এই বোয়াল মাছটার পেটি দিয়ে যদি 4টে ভাত খাইতে পারিতাম। সে মাছের দোকানের কাছে দাঁড়াইয়া রহিল। একজন চাষি আসিয়া মাছটি কিনিয়া লইল। মুসাফির তাহার পিছে পিছে যাইতে লাগিল। লোকটা যখন বাড়ির ধারে আসিয়াছে, তখন মুসাফির তাহার নিকটে যাইয়া বলিল, সাহেব, আমি মুসাফির লোক, ভিক্ষা করিয়া খাই, কোনোদিন ভালো খাওয়া হয় না। আজ হাটে যাইয়া যখন ওই বড় মাছটি দেখিলাম, মনে বড় ইচ্ছা হইল, এই মাছটির পেটি দিয়া যদি 4টে ভাত খাইতে পারিতাম। তাই আপনার পিছে পিছে আসিয়াছি। দয়া করিয়া যদি আমার মনের ইচ্ছা পূরণ করেন, বড় সুখী হইব। লোকটি বড়ই দয়ালু। সে খুব আদর করিয়া মুসাফিরকে আনিয়া বৈঠকখানায় বসাইল। তারপর মাছটি ভিতরে লইয়া গিয়া তাহার বউকে মুসাফিরের সমস্ত ঘটনা বলিয়া হুকুম করিল, এই মাছটির পেটি বেশ পুরু করিয়া কাটিবে, পেটিখানা মুসাফিরকে দিতে হইবে। এমন সময় লোকটির একটি গরু ছুটিয়া গেল। সে তাড়াতাড়ি গরুর পিছে পিছে দৌড়াইল। মাছ কুটিতে কুটিতে চাষির বউ ভাবিল, বাড়িতে ভালো কিছু পাক করিলে আমার স্বামী এমনি করিয়া মুসাফির লইয়া আসে। মুরগির রানটা মাছের পেটিটা সবসময়ই মুসাফিরদের দিয়া খাওয়াই। এত বড় মাছের পেটিখানাও মুসাফিরকে খাওয়াইবে। যেমন করিয়াই হোক মুসাফিরকে আজ তাড়াইব। এই কথা ভাবিয়া বউটি খালি পাটার উপর পুতাখানা ঘষিতে আরম্ভ করিল, আর সুর করিয়া কাঁদিতে লাগিল। অনেকক্ষণ কান্না শুনিয়া মুসাফির ভাবিল, না জানি বউটার কি হইয়াছে। সে বাড়ির ভেতর আসিয়া জিজ্ঞাসা করিল, মা জননী, তুমি কাঁদিতেছ কেন? তোমার কি হইয়াছে? বউটি বলিল, বাবারে, সে কথা তোমাকে বলিবার নয়, আমার স্বামী মানা করিয়াছেন। মুসাফির বলিল, মা, আমি তোমার ছেলে, আমার কাছে কোনো কথা গোপন করিও না। বউটি তখন আধেক কাঁদিয়া আধেক কাঁদিবার ভান করিয়া বলিল, আমার স্বামী বাড়ির ভিতরে আসিয়া আমাকে বলিল, এই মুসাফির বড়ই লোভী, আমাদের পুতাখানা পাটায় ধার দিয়া চোখা করিয়া রাখো, মুসাফিরের গলার ভিতর দিয়ে ঢুকাইয়া দিব, যাহাতে সে আর কাহারও মাছ দেখিয়া লোভ করিতে না পারে। তাই আমি কাঁদিতেছি। হায় হায়, আমার স্বামী এই মোটা পোতা তোমার গলার ভিতরে ঢুকাইলে নিশ্চয়ই তুমি মরিয়া যাইবে, তাই আমি কাঁদিতেছি। কিন্তু স্বামীর হুকুম তো, আমাকে তো মানিতেই হইবে। শুনে মুসাফিরের তো চক্ষু স্থির। সে বলিল, মা জননী, তুমি একটু আস্তে আস্তে পোতা ঘষো, আমি এখন চলিয়া যাইতেছি। এই বলিয়া মুসাফির তাড়াতাড়ি লাঠি বস্কা লইয়া দে চম্পট। এমন সময় বাড়ির কর্তা ফিরিয়া আসিয়া দেখে কাছারি ঘরে মুসাফির নাই। বউকে জিজ্ঞাসা করিল, মুসাফির চলিয়া গেল কেন? বউ নথ নাড়িতে নাড়িতে বলিল, তুমি বাড়ি হইতে চলিয়া গেলে মুসাফির বলে কি, তোমাদের পুতাটা আমাকে দাও। দেখো তো, আমাদের একটা মাত্র পোতা, তা মুসাফিরকে দেই কেমন করিয়া? পোতা দেই নাই বলিয়া মুসাফির রাগিয়া চলিয়া গেল। স্বামী বলিল, সামান্য পোতাটা দিলেই পারিতে, আমি না হয় বাজার হইতে আর একটা পোতা কিনিয়া আনিতাম। শিগগির পোতাটা আমাকে দাও, আর মুসাফির কোন দিকে গিয়াছে বলো। বউ পোতাটি স্বামীর হাতে দিয়া বলিল, মুসাফির এই দিক দিয়া গিয়াছে। পোতাটি হাতে লইয়া সে সেদিক দিয়ে দৌড়াইয়া চলিল। খানিক যাইয়া দেখিল মুসাফির অনেক দূরে হনহন করিয়া চলিয়াছে। সে ডাকিয়া বলিতে লাগিল, ও মুসাফির, দাঁড়াও দাঁড়াও, পোতা লইয়া যাও। শুনিয়া মুসাফির উঠিয়া পড়িয়া দৌড়। চাষি যতই জোরে জোরে বলে, ও মুসাফির, পোতা লইয়া যাও, পোতা লইয়া যাও, মুসাফির আরও জোরে দৌড়ায়। সেভাবে সত্যিই চাষি তাহার গলায় পোতা ঢুকাইতে আসিয়াছে। বসকা বুসকি বগলে ফেলিয়া সে মরিয়া হইয়া দৌড়ায়। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে এই গল্পগুলো শেয়ার করুন। আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন।